এদিকে চলো, এদিকে চলো। কুকুর প্রজাপতি দেখে আসার পরে এখানে ওই জলহস্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আগের ভিডিওতে আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমার এই ভিডিওটা একদিনের ভিডিও, কিন্তু অনেক বড় ভিডিও তো, তাই একটু পার্ট পার্ট করে দেব। তাই ভিডিও শুরুতে আর ইন্ট্রো আর দিলাম না, কারণ একই দিনের ভিডিও তো, পার্ট পার্ট করে দিচ্ছি। এই কদিন আর ভিডিও প্রথমেই ইন্ট্রো আর দেব না। ওই যে জলাশয়তে দুটি জলহস্তি ছিল, একটা দেখছি একটু ভেসে আছে, আরও একটি অনেকটা মানে ভিতরে ডুবে আছে। ওটাকে কিন্তু লাস্ট টাইম বেরিয়ে আসার পরে দেখছিলাম। তারপরে এই দিকে দেখছি সাইডগুলোতে যে গাছের ছায়ার যে নিচে যে বসার জায়গাগুলো বেশ সুন্দর। এত গরমের মধ্যেও এই বসার জায়গাগুলো যে সুন্দর করে করেছে, দেখে বেশ ভালো লাগছে। তারপরে ওখানে কিছুক্ষণ গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে ওই জল, তারপরে একটু টিফিন করে তারপরে আমরা এই হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে এলাম। এখানে বেশ ততক্ষণ থেকেই দেখছি এই রকম ঘুরে ঘুরে পাক খাচ্ছে। এই যে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। বিয়ার দেখার পর এখানে দেখছি নেকড়ে। নেকড়েটার পাশেই ছিল এই যে ডোরাকাটা হায়না। তারপরে অবশেষে এতক্ষণ ধরে আমি সবার কাছে চিৎকার করছিলাম যে হরিণ কখন দেখব, অবশেষে এখানে আমি হরিণ দেখতে পেলাম। এখানে হরিণের পরেই এখানে দেখছি যে সিংহটা অনেকটা দূরে কিন্তু ঘুমিয়ে আছে। এই যে অনেকটা জুম করে ওই মোটা গাছটার পাশেই ঘুমিয়ে আছে ছায়াতে। সিংহর পাশাপাশি এলাকায় এই কিছু পাখিদের দেখতে পেলাম। এগুলো তো হচ্ছে কাকাতুয়া, আর এখানে কিন্তু কাকাতুয়া অনেক কালারের রয়েছে, প্রায় 3-4 রকমের রয়েছে কাকাতুয়া। প্রায় 3-4 ধরনের কাকাতুয়া দেখতে পেলাম। আমার সব থেকে এই রঙের কাকাতুয়া দুটো খুব সুন্দর লাগছে। ওই যে হলুদ আর পাখনাগুলো ব্লু কালারের, দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছে। এখানে এই যে কাকাতুয়াটা এত জোরে চিৎকার করছে, কিসের জন্য যে অতটা রাগ হয়েছে ওর কেউ বুঝতে পারছে না। আর ওর চিৎকারে সবাই আবার চিৎকার করতে আরম্ভ করছে ওর সাথে সাথে। এতদিন এখানে আসার পরে অনেক সবুজ টিয়া পাখি দেখেছিলাম, বা আমাদের ওইদিকেও প্রায় সবুজ টিয়া পাখি আমরা দেখতে পাই, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি এই পাখিদের মধ্যে
হলুদ টিয়া পাখি দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম হলুদ কালারের টিয়া পাখিটাকে। অনেক খোঁজাখুঁজির পরে এই যে বাঘ দেখতে পেলাম। ওইখানে সামনের দিকে জিজ্ঞাসা করে এলাম যে বাঘটা কোন দিকে আছে। তারপরে ওনারা বলে দিলেন যে এই দিকে বাঘ আছে, আর তারপরে অবশেষে দেখতে পেলাম বাঘ। এটা সাদা রঙের বাঘ, আর এই বাঘটা কিন্তু বসে বসে স্নান করছে। ওখানে একটা ডোবা মতন আছে জলের, আর ওখানে বসেই স্নান করছিল। প্রায় 10-15 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি দেখব বলে, তারপরে অবশেষে উঠে এলো ওই গাছের কাছে। এখন এইদিকে তো খুবই গরম পড়েছে, তাই মনে হয় এতক্ষণ ধরে ও স্নান করছিল ঠান্ডা জল পেয়ে। আর গাছের তলার জল তো খুবই ঠান্ডা হয়, তাই অতক্ষণ ধরে চান করছিল। ওই বাঘটা দেখে আসার পরে আবারও একটা এখানের বাঘ দেখতে পেলাম। আর এই বাঘটা কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে ওই মানে ঘুরছে আর কি চারিদিকে। এই যে এখান থেকে উঠলো, তারপরে ওই গাছ থেকে আবার পিছন দিয়ে থেকে আবার নিচে নেমে আসবে, মানে ঘুরছে আর কি। আমরা দাঁড়িয়ে থাকাকালীন ওই 3 পাক 4 পাক ঘুরে তারপরে আবার ওদিকে ঘুমোতে লাগলো। কিন্তু অন্যান্য যেখানে দেখলাম ওই সিংহটা এক জায়গায় বসেই আছে, মানে ঘুমিয়ে আছে, আর উঠেই এলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেই এলাম। তারপরে ওই দিকে দেখলাম যে আগের যে হোয়াইট রঙের যে বাঘটা, ওটা তো ওই দিকে মানে উঠে স্নান করতে করতে উঠে আবার ওই দিকে চলে গেল। কিন্তু এই বাঘটা কিন্তু বেশ চারিদিকে ঘুরতে ঘুরতে সবাইকে দেখালো। আর বেশ কাছ থেকে এত মানে বাঘ দেখবো এই কাছ থেকে যে কখনো ভাবিনি। এই যে আমরা এখন বাঘগুলো দেখছি, এখন তো দুপুরের টাইমে, তো প্রায় ওই 1-2 মতন বাজে, আর এখন এদের কিন্তু দুপুরের খাবার হয়ে গেছে। ওই বাঘটা তো দেখে এলাম, তারপরে এখানে আবার দেখছি চিতাবাঘ। এই চিতাবাঘটা দেখছি বেশ ভালো করে ওই জালের মানে লোহার রড দিয়ে ঘেরানো আছে, আর পুরো কাছ থেকেই দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে। কিন্তু ওই যে বাঘগুলো ছিল, ওই বাঘ সিংহ ওগুলো কিন্তু খোলামেলাভাবে আছে। হ্যাঁ, চারিপাশে ওই গর্তর মতন খালের মতন করে দিয়েছে, কিন্তু বেশ আলগাভাবে আছে আর কি, খোলামেলাভাবে। আর এইখানে দেখো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল, তাই এইখানে ঘুমিয়ে ঘুমিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। এটাও এক ধরনের হায়না। বন মানুষকে তো আপনারা সকলেই চেনেন। দুটো গাছের মাঝখানে যে খড়ের চাউনি ঘরটা আছে, ওখানে কিন্তু বানরের খেলা চলছে, যে যার মতন করে খেলছে। আর ঠিকঠাক করে ভিডিও, অনেকটা দূরত্ব আছে তো, তাই ঠিকঠাক করে ভিডিওটাও আসেনি। আর এই ঘরটাই আছে স্কুইরেল মাঙ্কি, মানে ওই কাঠবেড়ালি বাঁদর। এখানে আবার এনাদেরকে খাবার দেওয়া হচ্ছে, খাওয়ার টাইম হচ্ছে তো ওই যে যার করে খাবার নিয়ে চলে যাচ্ছে। চিড়িয়াখানার 2 নম্বর ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে 3 নম্বর ভিডিওতে।